আসসালামু আলাইকুম। যে কোনো পরীক্ষায় পরীক্ষার খাতার উপস্থাপন অর্থাৎ পরীক্ষার উত্তরপত্রের উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাদের কাছে দেখাবো কিভাবে পরীক্ষার খাতা সুন্দর করে উপস্থাপন করতে হয়। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ১ নম্বর হচ্ছে পরীক্ষার খাতায় কিভাবে মার্জিন দেব সেটা অর্থাৎ পরীক্ষার খাতার মার্জিন। ২ নম্বর হচ্ছে কিভাবে আমরা নং প্রশ্ন উত্তরটা লিখব এবং ৩ নম্বর সবথেকে ইম্পোর্টেন্ট লেখার মান কিভাবে ভালো করা যায়। কিভাবে আমরা লেখার মান ভালো করতে পারি। তো কথা না বলে চলো শুরু করি। প্রথম হচ্ছে যে তুমি মনে করো এটা পরীক্ষার খাতা। যদি এটা পরীক্ষার তোমার খাতা হয় তাহলে তুমি এটাকে কিভাবে মার্জিন করবে? তুমি প্রথমেই আমার হাতে আসলে কত বড় স্কেল নাই। আমি এই জন্য এটা নিয়েছি। দেখো, তুমি যেটা করবে এটা একই স্কেল পরিমাণ মার্জিন দেবে। হ্যাঁ, তবে একটা কথা আমি তোমাদের মনে করিয়ে দিই সেটা হচ্ছে তোমরা যেটা কাজ করো সেটা হচ্ছে অনেকেই দেখি আমি স্টিলের মানে স্কেল কেনো আমি দেখি ম্যাক্সিমাম স্টুডেন্ট স্টিলের স্কেল কিনে থাকে। এটা ঠিক না আসলে। তুমি প্লাস্টিকের যে স্বচ্ছ দেখা যায় অর্থাৎ আমি যেখানে মার্জিন করি আমার ভিতরটা কেমন হচ্ছে সেটা দেখা যায়। এরকম স্বচ্ছ স্কেল কিনবা তুমি। আর অনেকে কাঠের স্কেল কিনে থাকে, এটাও ঠিক না। তুমি কিনবে প্লাস্টিকেরটা অর্থাৎ যেটা স্বচ্ছ দেখা যায় ওইটা কিনবে। দেখো, তো আমি প্রথমে এটা এক স্কেল পরিমাণ মার্জিন করব। তুমি এরকম করে উভয় পাশে এক স্কেল মার্জিন করবে। তো মার্জিন করা হয়ে গেল। এই মার্জিন করার ক্ষেত্রে অনেকে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে অনেকেই এখানে এক স্কেলের বেশি দিয়ে থাকি, আবার অনেকেই এই পাশটাতে আমি যে এটা দেখাচ্ছি এইটাতে এই উপরের অংশে এতটুকু মার্জিনও দিয়ে থাকে, এতটুকু মানে অনেক বেশি, প্রায় 2 স্কেল। এটা ঠিক না, তুমি অবশ্যই এক স্কেল পরিমাণ মার্জিন করবে। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে নং প্রশ্নোত্তরটা লিখবো। তুমি লিখবে ১ নম্বর প্রশ্নোত্তর ক, লেখার পরে এখানে স্কেল দিয়ে আন্ডারলাইন করবে, স্কেল দিয়ে আন্ডারলাইন করবে। তো এইখানে তুমি কখনোই ওই যে ফ্রি হ্যান্ডে আমি যেটা করি সাধারণত আমরা যেটা করি যে এইভাবে না, এইভাবে আন্ডারলাইন করবে না, এতে খাতার সৌন্দর্য নষ্ট হয়। তুমি কি করবে, স্কেল দিয়ে আন্ডারলাইন করবে। আবার অনেকে যেটা করে থাকে সেটা হচ্ছে যে এইটাকে ডাবল আন্ডারলাইন করে থাকে, এটা ডাবল আন্ডারলাইন করে থাকে। আবার কেউ কেউ এখানে কালার কম্বিনেশন করে, এখানে প্রথমে একটা নীল কালার, পরে হচ্ছে হলুদ কালার, তারপরে মাঝখান দিয়ে আবার রেড কালার দিয়ে একটু ডিজাইন করে থাকে, কিভাবে ছোট নদী ঢেউ খেলে। তো এইসবের কোনো দরকার নাই। তুমি সহজ করে করবে, অর্থাৎ আমরা একটা কথা জানি সিম্পলিসিটি ইজ গর্জিয়াস। অ্যান্সার হবে সিম্পল, অর্থাৎ তুমি খুব সাদামাটা অ্যান্সার করবে। এখানে এখানে লেখালেখি টাকা দেখি কষাকষি কোনো দরকার নেই। এখন কথা হলো যে তোমার ১ নম্বর প্রশ্ন তো ক হয়ে গেল, তাহলে কি আমার পরের বার আবার কি লিখবো? হ্যাঁ, পরের বার লিখবে ১ নম্বর প্রশ্ন উত্তর খ, এইখানটাতে অর্থাৎ ক এর জায়গায় তুমি কি করবে, খ লিখবে। আবার যখন গ হবে যে ১ নম্বর প্রশ্নোত্তর গ নাম্বার, তুমি লিখবে ১ নম্বর প্রশ্নোত্তর গ। এভাবে লিখতে লিখতে ৪টা লিখবে প্রশ্ন উত্তর। তবে হ্যাঁ, তুমি চাইলে যেহেতু আমি একবার লিখেছি ১ নম্বর প্রশ্ন উত্তর, এভাবে লেখার পরে তুমি যদি এইখানটাতে লেখো ক, ক দেখো, এটা অনেক সময় চোখে নাও পড়তে পারে, এটা দেখতে ভালো লাগবে না। এইটা দেখতে যতটা ভালো লাগে এইভাবে লিখতে ভালো লাগবে না। অনেকে আমরা লিখি ক এর উত্তর, ঠিক আছে। আবার এখানে একটা দাগ দিই, তারপর এখান থেকে শুরু করি, এখান থেকে আনসার শুরু করি আমরা। না, এটা করা যাবে না। এটা করা যাবে না, আসলে সেটা নয়, এটা করা যাবে কিন্তু দেখতে ভালো লাগে না। এটা ভালো লাগবে কিসে, ১ নম্বর প্রশ্ন উত্তর ক, এইভাবে। এইবার আসি যে আমরা লেখার মান কিভাবে ভালো করতে পারি। আমার তো লেখা পচা, লেখা আমার লেখা নিজেই বুঝি না। পরীক্ষার শুরুতে যেরকম লেখা হয় শেষের দিকে কিন্তু একদমই খুবই বাজে লেখা হয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে, সবারই হয়ে থাকে। তো এই লেখাটা কিভাবে ভালো করা যায়? তোমাদের লেখা খারাপ হওয়ার বা না বুঝে যাওয়ার একটা কারণ হচ্ছে তোমরা যা লিখো স্পষ্ট করে লিখো না, এটা একটা বড় সমস্যা। তো তুমি যা লিখবে সেটা তোমার লেখা যেমনই হোক তোমাকে স্পষ্ট করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখতে পাই যে তারা এই যে একার এবং ঋষিকার, এই যে একার এবং রসইকার, এই দুইটা জিনিস
চিংড়ি মাছের মতো, ওই যে যমুনাতে যে চিংড়িগুলো বলে এত বড়, সেই চিংড়ি মাছের মতো বড় বড় করে লিখে। তাই সেই চিংড়ি মাছের ঠ্যাঙের মতো, এই যে বা লেজের মতো, লেজ না, এটা কি বলে আমরা, ঠ্যাং, তাই না? ওই ঠ্যাঙের মতো বড় বড় করে দেওয়া যাবে না, একটা নির্দিষ্ট একটা মাত্রা আছে। সেটা কেমন? এই যে আমি লিখছি যে এই দেশকে, তুমি এইভাবে লিখবে। এই যে এই দেশকে লিখছি, দেখো এখানে লেখা দেওয়া আছে, আমি কিন্তু এখানে খুব বড় করিনি, অর্থাৎ এই লেখাটা সমান করেছি, দেখো ক এর সমান একার হয়েছে, ঠিক আছে? এরকম করে লিখবে। তুমি কখনোই যে তোমাদের মনের ধারণা যে আমরা দেখতে বড় করে লিখি, দেখতে সুন্দর লাগে, আসলে সুন্দর লাগে না, অসুন্দর লাগে এগুলো দেখতে। তো এভাবে করা যাবে না। দেখো অনেকের প্রশ্ন আছে, স্যার আমার লেখা তো ভালো না, আমি কি করতে পারি? তোমার জন্য একটা টেকনিক আছে আমার কাছে, সেটা হচ্ছে, অর্থাৎ যাদের লেখা একটু অসুন্দর, হিজিবিজি হয়, লেখা স্পষ্ট না, তাদের জন্য এটা যে কিভাবে, এই যে দেখো এখানে আমি লিখছি, আমরা মিথ্যা বলবো না, কারণ মিথ্যা বলা মহাপাপ। এখানে আমি একটা শব্দ থেকে, অর্থাৎ এই যে একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এখানে চারটা শব্দ লিখেছি এবং প্রত্যেকটি একটু আমি দূরত্ব বেশি দিয়েছি, এবং এই যে লাইন, এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা একটু বেশি দিয়েছি, দেখো এখানে। বেশি বলতে এমন বেশি নয় যে খুব বেশি হয়ে যাচ্ছে। তুমি সর্বোচ্চ একটা পেজে, তোমাদের একটা পেজ থাকে মার্কেটিং দিন দেওয়ার পরে, ওখানে 12 থেকে 14 লাইন লেখা যায়। তুমি 12 লাইন লিখলে, আবার 8 লাইন লিখবে অবশ্যই, তুমি কি করে 12 লাইন লিখবে, সর্বোচ্চ 12 থেকে 14 লাইন। যাদের লেখা ভালো তারা 14 লাইন লিখতে পারে, আর যাদের লেখা একটু আমার মতো আর কি, তারা 12 লাইন, তবে কখনো 8 থেকে 9 লাইন এরকম লিখবে না, অনেকে এত বড় বড় করে লিখে ওটা লেখা যাবে না। এইবার আসি গণিতের ক্ষেত্রে একটা বিষয় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়ে থাকে, সেটা হচ্ছে যে যখন আমাদের প্লাস মাইনাস চিহ্ন এক হয়ে যায়, তখন আমরা যেটা করে থাকি সেটা এরকম, যে ধরো আমি লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5। এখন আমার যেটা মনে হয়েছে যে আমরা তো ভুল করে ফেলছি এখানে, এখানে তো এক্স প্লাস 5 ওয়াই হবে না, এখানে হবে এক্স মাইনাস ওয়াই। তখন আমরা কি করি, সেটা কি করি এইভাবে, দেখো এটা কখনোই করতেই যাবে না, এটা করতে যাবে না। তুমি x মাইনাস y লিখছো না, x প্লাস 5 লিখছো, এটা বোঝা মুশকিল হয়ে যাবে তখন, এটা করা যাবে না। তুমি কি করবে, এই লাইনটাকে সরাসরি কেটে দিবে। ওকে, তুমি এখন লিখবে নতুন করে আবার x মাইনাস y ইকুয়াল টু 5, এইভাবে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যখন বীজগণিত করা হয়, স্পেশালি বীজগণিতের ক্ষেত্রে আমাদের যখন সংখ্যা প্রতীক থাকে, এদের সাথে মানে সংখ্যা সহগ থাকে এই অক্ষর প্রতীকের সাথে, এই ক্ষেত্রে আমরা খুব ভুল করে দেখি। সেটা হচ্ছে এরকম যে দেখি এভাবে 5x y, তখন আমরা লিখি 5x y প্লাস 3p। তো আমার কাছে যেটা মনে হয় যে সংখ্যা প্রতীকগুলোকে, মানে সংখ্যা সহগুলোকে এই অক্ষর প্রতীকের সাথে এত একত্র না লিখে, মানে একদম এটা সমান সমান করে না লিখে, আমি এটাকে একটু সংখ্যা প্রতীকটাকে একটু ছোট করে, মানে বড় করে অক্ষর প্রতীকটা ছোট করে লিখতে পারি, তাহলে ভালো লাগবে দেখতে। সেটা কেমন হবে, সেটা হবে এরকম যে 5 টা তুমি একটু বড় করে লিখলে, x একটু ছোট করে লিখলে, x y প্লাস 3 টা একটু বড় করে লিখলে, p টাকে একটু ছোট করে লিখলে। এবং এই ক্ষেত্রেও তুমি কখনোই একটার সাথে একটা লাগালাগি লিখবে না, কখনোই লাগালাগি লিখবে না, একটু স্পেস দিয়ে লিখবে। যেমন এরকম আমি দেখাচ্ছি, আরো দেখাই, যেমন x প্লাস y প্লাস p প্লাস q। দেখো আমি প্রত্যেকটাই দূরে দূরে রেখেছি, এবং এই যে প্লাস বা মাইনাস যাই থাকুক সেখানে তুমি এগুলাকে কখনোই বড় করে লিখবে না, মানে যে বড় করে বলতে আমি বলছি যে লাগালাগি লিখবে না এরকম। অনেকে যেটা করে সেটা হচ্ছে এরকম যে x প্লাস y প্লাস p প্লাস q প্লাস r। দেখো এটা পড়া অনেকের জন্য মুশকিল হয়ে যাবে, কারণ তোমার খাতাটা এমন হতে পারে যে 15 দিনে 1 মাস পরে দেখা হতে পারে, তখন অনেক সময় লেখাগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য তুমি যেটা করবে না সেটা হচ্ছে কখনোই এইভাবে লিখবে না, লিখবে তুমি এইভাবে একটু স্পেস দিয়ে দিই। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো কিভাবে উত্তরপত্র উপস্থাপন করতে হবে, কারণ পরীক্ষার খাতায় উপস্থাপনটাই গুরুত্বপূর্ণ। তুমি কতটা প্রিপারেশন নিচ্ছ তার থেকে গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে সেটা লিখছো। তো তোমরা পরীক্ষা ভালো করে দাও, যেহেতু পরীক্ষার সময় বেশি নেই।
এবং অবশ্যই এই টেকনিকগুলো ফলো করলে তুমি পরীক্ষার খাতায় অবশ্যই ভালো নাম্বার পাবে। সবাই পরীক্ষা ভালো করো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।